হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল ডিআইওয়াই কার কেয়ার প্রো। আমি যে আগের ভিডিওতে দেখেছিলাম যে গাড়ির মধ্যে যে ঘটং ঘটং মানে ঘর ঘর শব্দ করে বা লুজ ফিটিং টাইপের যেসব নড়বড়ে শব্দ হয়, এই শব্দগুলোর কারণ হলো এই সাসপেনশনের যে জিনিসগুলো আছে সেটার মধ্যে হচ্ছে এই বিশেষ করে বল জয়েন্ট থাকে হচ্ছে এইটা বল জয়েন্ট, দুইটা কন্ট্রোল আর্মের দুইটা বল জয়েন্ট থাকবে। স্টিয়ারিং হুইলের সামনে বল জয়েন্ট থাকে, সেই বল জয়েন্টগুলো দেখতে এরকম লাগবে। এই যে স্টিয়ারিং হুইলের যে আর্ম যেটা চাকার সঙ্গে লাগানো থাকে হুইল হাবের সঙ্গে, সেটা হচ্ছে এই বল আমি চেঞ্জ করে দেখাচ্ছি। এইরকম প্লে করবে, কিন্তু যদি ওভার প্লে করে, যদি খুব নর্মাল হয়ে যায়, নড়বড়ে হয়ে যায়, তাহলে এটা এরকম টাইট থাকবে না। নর্মালি বল জয়েন্টগুলো এরকম টাইট থাকবে, বল ঘুরবে কিন্তু প্রচুর লুজ হবে না। মনে হচ্ছে বল ঠিক আছে, এটা প্লে করতেছে, বাট টাইট আছে। মনে হচ্ছে এই বল ঠিক আছে, এই স্টিয়ারিং আর্মের বল ঠিক আছে, বল জয়েন্ট ঠিক আছে। সম্ভবত কন্ট্রোল আর্মের বল জয়েন্টে একটু সমস্যা আছে, হতে পারে, একটু লুজ আছে, এটাও লুজ আছে। আর স্টিয়ারিং হুইলের যে আর্মের যে ইয়েটা দেখালাম সেটা হচ্ছে এর সঙ্গে এসে লাগে, দুই পাশে দুটো থাকে, একটা এইটা আর স্টিয়ারিং হুইলটা এর সঙ্গে। এই ফুল জিনিসটা হচ্ছে একটা সাসপেনশন সিস্টেম। আর যে ডি বুশের কথা বলেছিলাম, সেটা থেকে সুয়েবার লিঙ্কের সঙ্গে থাকবে। এই যে ডি বুশটা এর মধ্যে থাকবে, এর ভিতরে ডি এর মতো এরকম লাগানো থাকবে এবং বুশটা থাকবে। বুশটা খুললে আমি আরেকবার দেখাবো। এটা হচ্ছে সুয়েবার বলে এটাকে। এটা হচ্ছে যাতে গাড়ি এদিক ওদিক না করে, সেটাকে ঠেকানোর জন্য এই সুয়েবার ব্যবহার করা হয়। সুয়েবারটা পুরোপুরি দেখলে এরকম দেখা যায়। আচ্ছা, এই পুরো কলামটা পুরো সাসপেনশন থাকে এইটার নিচে পুরো থাকবে, এবং এর সঙ্গে এই পাশে হুইল হাব এবং স্টিয়ারিং হুইল কলাম। এটা যেহেতু এটা পাওয়ার স্টিয়ারিং, সুতরাং এর মধ্যে কোনো তেল নাই, এটা ইলেকট্রিক পাওয়ার স্টিয়ারিং সিস্টেম। ডি বুশগুলো এখানে ডি বুশও মনে হচ্ছে ঠিক আছে। এই হলো ব্যাপার। আর একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে কানেক্টিং রড। সম্ভবত কানেক্টিং রডের একটা সমস্যা হয়েছে। এই কানেক্টিং রডটা আমি দেখাই এখানে। এই যে কানেক্টিং রড শর্ট হয়ে গেছে। এটার কারণ হচ্ছে এই যে এখানে ভালো করে দেখা যাচ্ছে চেঞ্জ, এই যে এখানে যে বুট যেটা গ্রিজ ধরে রাখে, সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে। তার মানে কানেক্টিং রড, এটা যেটা বডির সঙ্গে হুইল হাবের সঙ্গে কানেক্ট করে রাখে, এই কানেক্টিং রডটা চেঞ্জ করতে হবে। কারণ এই বলগুলি আলাদাভাবে পাওয়া যায় না, বা পাওয়া গেলেও লাগানোর সমস্যা। তার থেকে পুরো কানেক্টিং রডটা চেঞ্জ করাই ভালো। এই যে লুজ হয়ে গেছে, বোঝাই যাচ্ছে এই কানেক্টিং রড লুজ, এবং বুট ফেটে গেছে একটার। আর আরেকটার হচ্ছে ডান বামে একই, রাইট এবং লেফটে একই কানেক্টিং রড থাকে, সুতরাং যে কোনোটা একটা লাগানো যায়, কোনো সমস্যা হয় না। এটা ডান বাম আলাদা না। এই যে এখানে এই বুটও ফাটা, হ্যাঁ এই বুটটাও ফাটা দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আমার যে ঘটাং করে, তার কারণটা এই যে বের করা গেল। এই কানেক্টিং রড থেকে যে এর যে বল জয়েন্ট আছে, এই বল জয়েন্টগুলো ছোট আকারে এবং শুকায় গেছে, ভিতরে কোনো গ্রিজ নাই, এবং বুট ফেটে গেছে। এটা ঘটাংয়ের এই একটা কারণ বের করা গেল। ধন্যবাদ।